আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমড়ার একটি আচারের রেসিপি শেয়ার করব। তো আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। আমি এটা ফ্রেশ করে ধুয়ে কিছুক্ষণের জন্য এটা পানি ঝরার দিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে ঝরা দিয়ে দিয়েছি। তো এটাতে আমি কি কি মশলা ইউজ করব সেটা আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে প্যান বসিয়ে দিয়েছি। এই পানিগুলোর মধ্যে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময় আমি এটাকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার সময় পানিটার মধ্যে আপনারা কিছু পরিমাণ লবণ দিয়ে দিবেন। আছে আমি আরেকটু সিদ্ধ করে নেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু রসুন আর 1 টেবিল চামচ পরিমাণ আখের গুড় আর কিছু শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ মৌরি আর পাঁচফোড়ন, যেটাকে পাঁচফোড়ন বলা হয়, আচারে দেওয়া হয়, আচারের মশলা বলা হয় সেটা। আর এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কালারটা অন্যরকম চলে এসে আমি একটু ঘুরিয়ে কিছু পরিমাণ তেল, সরিষার তেল এড করে দিচ্ছি। যেহেতু আমড়ার আচার, তো সেহেতু বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন। আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা হয়ে গেছে। আমি এখানে কিছু কালো জিরে ছিটিয়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমি এখানে দিয়ে দেবো সেই আখের গুড়গুলো। আমি এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ চিনি। আমি এখানে কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আসলে মিষ্টিটা আপনাদের উপরে ডিপেন্ড করে, স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এটাকে একটু পানি দিয়ে দিই। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আমি চুলার আঁচটা একটু লো আঁচে করে রেখেছি। একটু পরে চিনিটা যখন গলে আসবে তখন একটু বাড়িয়ে দেব, তা নাহলে দলা পাকিয়ে যেতে পারে চুলাটা। আমি এখন একটু বাড়িয়ে দিচ্ছি। আমার শিরাটা অলরেডি হয়ে গেছে। আমি এখানে আমড়াটা দিয়ে দিব।
আমি এখন এটা ঢেকে দিব, একটু আঁচটা কমিয়ে আমি এটা ঢেকে দিব। ঢাকনাটা খুলে দিচ্ছি। এটাকে প্রায় 5-7 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন খাবারটা অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো আমি এটাতে যে মিশ্রণগুলো দিয়ে করেছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই লোভনীয় হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। আপনারা বাসায় এরকম করে ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর কালার চলে আসছে, আসলে এমন একটা ফ্লেভার আসছে, আসলে কি বলবো, জিভে জল চলে আসছে। আর আপনারা যদি এভাবে করেন আসলে অনেকটাই সুস্বাদু। তো অবশ্যই এরকম করে করে খাবেন। আর কি বলবো, অনেকটাই সুন্দর হয়েছে। দেখেন নামিয়ে নিচ্ছি। মশলাটা রেখেছিলাম এখানে আমি ছিটিয়ে দিচ্ছি। আপনারা এটা নর্মালি রেখে 6 মাস থেকে 1 বছর খেতে পারবেন। আর আসলে কি বলবো, অনেকটাই সুস্বাদু। হ্যালো ভিউয়ার্স, আমার অতি সহজে তৈরি হয়ে গেল এটি মজাদার সুস্বাদু আমড়ার আচারের রেসিপি। অবশ্যই আপনারা বাসায় করে খাবেন। আর যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।